আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। তো মূল কথা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের নিজের ভিডিও নিজেই দেখে ফেলেন। আর সেটা Facebook বোঝে, যার কারণে আপনাদের রিচ, এনগেজমেন্ট এবং ভিউজ কমে যায়। আর এটা যাতে না কমে সেই কারণটাই আজকে আমি দেখাবো। কী কারণে হয় এবং এটা কিভাবে ঠিক করবেন। অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। তা না হলে কিন্তু আপনার রিচ, এনগেজমেন্ট এগুলো জিরো হয়ে যাবে। তো তার জন্য এট ফার্স্ট চলে আসবেন আপনার প্রোফাইল আইকনে, এই যে ডান পাশে। দেন আপনি চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে। দেন আপনি সেটিংস এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করে নিচ দিকে আসবেন, এসে মিডিয়া নামক একটা অপশন পাবেন, এই যে মিডিয়া এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এইখানে টিকমার্ক দেওয়া আছে। আপনাকে কি করতে হবে, নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটাতে টিক দিতে হবে। তো আমি আমার এই অপশনটাতে টিক দিয়ে নিচ্ছি। দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এইখান থেকে কিন্তু টিকমার্কটা উঠে গেল। তো এই অপশনটা অবশ্যই নেভার অটো প্লে ভিডিওস এটাতে টিকমার্ক দিয়ে নেবেন। দেন আপনার আর কোনো কাজ নেই, আপনার ভিডিও এখন আর অটো প্লে হবে না। যদি আপনি কমেন্টে রিপ্লাই দিতে যান সেক্ষেত্রেও আপনার ভিডিওটা আর চালু হবে না। সেক্ষেত্রে আপনার ভিউজ, রিচ এবং এনগেজমেন্ট বাড়বে। অর্থাৎ ফেসবুক কখনোই বুঝতে পারবে না যে আপনি আপনার ভিডিও দেখতেছেন, কারণ অটো প্লেটা অফ করে রাখলেন। আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, কারণ ভিডিওগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে বানাই। আর 90% মানুষ আমার ভিডিওগুলো স্কিপ করেন। আর তখন কিন্তু আমার মন মানসিকতাটা একটু হলেও খারাপ হয়, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা শেয়ার করেন না, কমেন্টস করেন না, দেন স্কিপ করেন। অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।